হঠাৎ একদিন বিকালবেলায় তাকে নিয়ে যখন আমি স্বপ্ন সাজাই, হঠাৎ আমার ফোন বেজে ওঠে। তারপর ফোন রিসিভ করে দেখি কণ্ঠে প্রিয়তমা। আমি বললাম, কি করছো? সে কোনো উত্তর দিল না। সে চুপ করে থাকলো। আগে থেকে অনেকটা পরিবর্তন দেখলাম। সে চুপ করে থাকলো। আবারও বললাম, কিছু হয়েছে গো তোমার? বলো আমাকে, আমি আছি তো, চিন্তা করো না। তারপর সে হঠাৎ করে কাঁদতে কাঁদতে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, হাত পা কাঁপতে শুরু করলো, চোখ ফেটে জল বেরিয়ে এলো। তবুও বলার চেষ্টা করলাম, কখন বিয়ে ঠিক হলো? একদিন আগেই তো কথা বললাম তোমার সাথে, কই বলনি গো? তারপর সে বলল, আজকেই সন্ধ্যাবেলায় বাবা বিয়ের কথা বলল। আমি বললাম, তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? সে বলল, কখনো ছাড়তে চাই না তোমায়। আমি বললাম, তাহলে কি চাও? সে বলল, তোমার ভালোবাসা। আমি বললাম, তাহলে চলো বিয়ে করি। সে জিজ্ঞাসা করল, কিভাবে? আমি বললাম, অনুমতি দাও তুমি। আমার বাবা মাকে তোমাদের বাড়ি পাঠাই তোমার হাত চাইতে আমার জন্য। তারপর সে বলল, মানবে না বাবা মা আমার। আমি বললাম, কেন? সে বলল, যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে একজন শিক্ষক, আর বর্তমানে তুমি কিছু করো না। আমি তখন বললাম, তোমার কথাটাও সত্য, চলো পালিয়ে যাই। সে বলল, বাবা মা অনেক কষ্ট পাবে, আমার দ্বারা সম্ভব নয় সেটা। আমি তখন বললাম, তাহলে কি চাও? সে বলল, নিজের ধ্যান রাখো, নিজের যত্ন নিও, ভালো থেকো তুমি। এই কথাগুলো বলে ফোন কেটে দিল। তারপর আবার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কিছু সময় পর আবার ফোন দিলাম তাকে। তারপর শুনলাম ব্যস্ত। বুঝে গেলাম আমি ব্লক করে দিয়েছে। তারপর বিয়ে হলো তার। মনে হচ্ছিল হৃদয়টা যেন ছিঁড়ে নিয়ে গেছে সে। তবে আজ 6 মাস কেটে গেল। সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে হঠাৎ একটা নম্বরে ফোন আসে। কল রিসিভ করে বলি, হ্যালো, কে? তারপর আমি শুনে হতাশ হয়ে পড়লাম। কণ্ঠে প্রিয়তমা। সে জিজ্ঞাসা করল,
কেমন আছো? আমি বললাম, ভালোই। তুমি কেমন আছো? সে বলল, এই তো ভালোই। আমি বুঝলাম সে ভালো নেই।